হ্যালো ভিউয়ার্স, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজ নিয়ে চলে এসেছি একটা দুর্দান্ত রেসিপি নিয়ে, আর এটা হলো কোনো রকম বেলা ছাড়াই এত সুন্দর একটা পিঠার রেসিপি, যেটা খেতে হয় দুর্দান্ত আর বানানো খুবই সহজ। তোমরা হয়তো পিঠা খেয়ে খেয়ে বোর হয়ে গেছো, কিন্তু এই পিঠাটা বলে দিচ্ছে একেবারে গ্যারান্টি সহকারে যে তোমাদেরকে খুবই ভালো লাগবে। সকালে হোক বা বিকেলে এটা কিন্তু খেতে দুর্দান্ত হয়, একেবারে মোগলাই পরোটার মতো, এর থেকেও সুন্দর হবে। সত্যি বলছি, এটাকে একবার ট্রাই করে দেখবে। তো চলো এটার জন্য কি কি উপকরণ লাগছে সেটা জেনে নিই। তো দেখো, প্রথমে আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি 1 কাপ পরিমাণ দিয়ে দিলাম ময়দা, আর সামান্য পরিমাণ দিয়ে দিলাম, তোমরা নিজের পরিমাণ অনুযায়ী দিয়ে দেবে। এরপর জাস্ট আমি এর মধ্যে অল্প পরিমাণে লবণ অ্যাড করে দিলাম। এখানে দেখো আমি ব্ল্যাক পেপার পাউডার দিয়ে দিয়েছি। এরপর আমি এর মধ্যে অল্প পরিমাণ জল দিয়ে দিলাম। তারপরে কিন্তু ভালোভাবে এটাকে মিক্স করে নিচ্ছি। অল্প অল্প জল দিয়ে কিন্তু এটাকে একটা ব্যাটারের মতো তৈরি করে নিতে হবে। আমি যেরকম দেখাবো ঠিক সেরকমই ব্যাটারের মতো তৈরি করে নেব। তো এটাকে ভালোভাবে কিন্তু মিক্স করে দিচ্ছি। এর মধ্যে কিছু ভেজিটেবল অ্যাড করে দিলাম, সেটা হলো গাজর, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ। জাস্ট এগুলো ঘরে থাকে এমনিতেই, তাই এগুলোকে অ্যাড করে দিলাম। তোমাদের কাছে বাড়তি যদি কোনো ভেজিটেবল থাকে তাহলে তোমরা অ্যাড করতে পারো। এরপর আমি এটাকে ভালোভাবে মিক্স করে দিচ্ছি। এরপর জাস্ট আমি এর মধ্যে একটা ডিম দিয়ে দিলাম ফাটিয়ে। এরপর দেখো আমি নিয়ে নিয়েছি চাট মশলা। চাট মশলাটা কিন্তু আমি এরকম ভাবে দিয়ে দিয়েছি। এটা দিলে কিন্তু ফ্লেভারটা খুবই সুন্দর আসে। এরপর এটাকে ভালোভাবে কিন্তু মিক্স করে নিচ্ছি। দেখো এটা কিন্তু ভালোভাবে মিক্স হয়ে গেছে। এরপরে চলে গেলাম গ্যাস ওভেনের কাছে। গ্যাস ওভেনে দিয়ে দিয়েছি একটা প্যান। প্যানটা যখন গরম হয়ে যাবে তখন আমি এর মধ্যে তেল ব্রাশ করে দেব। তেল ভালোভাবে কিন্তু ব্রাশ করে দিতে হবে, এক জায়গাও যেন না ফাঁকা যায়। তেল ব্রাশ করার পর আমি কিন্তু পিঠা এরকম ভাবে দিয়ে দিচ্ছি চামচের সাহায্যে। তারপরে এরকম ভাবে চামচের সাহায্যে ছড়িয়ে দিচ্ছি। কোনো রকম বেলা ঝামেলা ছাড়াই দেখো এটা একেবারে রেডি হয়ে গেল। ভালোভাবে কিন্তু ছড়িয়ে দিয়েছি বন্ধুরা। সাইডে সাইডে কিন্তু তেল দিয়ে দিচ্ছি দেখো। কিছু সেকেন্ড পরেই দেখবে নিজে নিজে এটা আপনা আপনি উঠে পড়বে। তো দেখো এটা কিন্তু রেডি হয়ে আসছে। তো এটা দেখো এখন বোঝা যাচ্ছে যে এটা রেডি হয়ে গেছে, তাই আমি এটাকে এরকম ভাবে উল্টে দিলাম। আর যেটা বলেছিলাম এটা দেখো নিজে নিজেই কিন্তু একটু ছেড়ে গেছিলো, তারপরে কিন্তু উল্টে দিয়েছি। এটা বানাতে শুধু কিছু সেকেন্ডই লাগবে। এরপর এর উপরে তেল ব্রাশ করে দিলাম।
এরপরে চলো এটাকে আরেকবার উল্টে দিই। এটাকে উল্টিয়ে দিয়েছি। এরকম ভাবে কিন্তু সবগুলোকে রেডি করে নিতে হবে। এরপর আমি এটাকে তুলে নেব। এরপরে চলো সেম প্রসেসেই বানিয়ে নেব। প্রথমেই দেখো তেল ব্রাশ করে দিলাম। তেল ব্রাশ করে দেওয়ার পর ব্যাটারটাকে আমি এরকম ভাবে দিয়ে দিয়েছি। তারপরে চামচের সাহায্যে কিন্তু ছড়িয়ে নিয়েছি এরকম ভাবে। ব্যাটারটা কিন্তু খুবই সুন্দরভাবে আমার ছড়ানো হয়ে গেছে। এরপরে জাস্ট সাইডে সাইডে তেল দিয়ে দিলাম। এরপর জাস্ট কিছুক্ষণ শুধু ওয়েট করতে হবে, কিছু সেকেন্ড। এরপর আমি এটাকে উল্টিয়ে দিলাম। দেখো এর উপরে সাইডে সাইডে তেল ব্রাশ করে দিলাম। এরপর আমি এটাকে পুনরায় কিন্তু উল্টিয়ে দেব। এই দেখো দেখো এটা এবার কিন্তু রেডি হয়ে গেছে। তো চলো এটাকে আমি তুলে নিই। তো দেখো এরকম ভাবে কিন্তু তুলে নিয়েছি। পুনরায় কিন্তু তেল ব্রাশ করে দিচ্ছি না, সেম প্রসেসে বানিয়ে নেব। ব্যাটারটাকে ঠিক সেম প্রসেসে দিয়ে দিলাম। এরপরে চলো এটাকেও কিন্তু উল্টে দিই। তো আমি এটাকে দেখো উল্টে দিয়েছি। এই যে এবার রেডি হয়ে গেছে, এটাকে আমি তুলে নেব। এরপরে দেখো আমি সার্ভ করে নিয়েছি। আর এইটা দেখতে কত সুন্দর লাগছে দেখো, কোনো রকম বেলা ঝামেলা ছাড়াই কিন্তু এত সুন্দর একটা পিঠা রেডি হয়ে যায়, সেটা একেবারে ভাবাটা অসম্ভব ব্যাপার। দেখো শুধু কতটা সুন্দর হয়েছে। আর এটা এত সুন্দর খেতে যে আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না বন্ধুরা। তাই একবার বানানো অনুরোধ রইল। আশা করছি তোমাদেরকে আজকের এই রেসিপিটা কিন্তু খুবই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে, এবং পাশে বেল আইকনটা আছে সেটা অবশ্যই কিন্তু ক্লিক করে দেবে নিত্য নতুন ভিডিও সর্বপ্রথম পাওয়ার জন্য। আবার দেখা হচ্ছে পরের ভিডিওটাতে। তো এখনকার জন্য টাটা বাই বাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবে না যে এটা কেমন হয়েছিল।